এই মুহূর্তে আমরা রয়েছি টিএসসিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে হাতে করে হাজার হাজার ত্রাণ আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে করে ত্রাণগুলো হাতের সঙ্গে হাত বদলে চলে যাচ্ছে সামনে এবং এরপরে তারা এগুলো এক হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো টিএসসি জুড়ে শুধুমাত্র ত্রাণ সামগ্রী এবং এত বেশি ত্রাণ সামগ্রী এখানে এসছে যে বাংলাদেশের ইতিহাসে এমন কখনো হয়েছে কিনা সেটা অনেকেই মনে করতে পারছেন না। আপনি যদি মানে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ত্রাণ আর ত্রাণ। এখানে কি রয়েছে ভাই? এখানে ছেলেদের কাপড় শুধুমাত্র, মেয়েদের ওই পাশে আমরা রাখতেছি, শিশুদের আরেক পাশে, আর সবগুলো যেগুলো মিক্সড এগুলো মাঠে আছে, মাঠ থেকে আমরা শর্টিং করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেছি। এই যে বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের কাপড় রয়েছে এবং এই কাপড়গুলোকে আলাদা আলাদা করা হয়েছে এই কারণে যেন বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে যেগুলো বন্যা কবলিত এলাকা রয়েছে সেসব জায়গায় নেয়ার জন্যে এবং সেসব মানুষকে দেওয়ার জন্য যেন সহজ হয়, সে কারণে লেখা রয়েছে ছেলেদের কিংবা পুরুষ মানুষের কাপড় কিংবা বড়দের প্যান্ট, বড়দের গেঞ্জি, এ ধরনের আইডেন্টিফিকেশন করা রয়েছে। অন্যদিকে যেগুলো এখন আসছে ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো খুব সম্ভবত ওষুধ এবং মাথায় যেগুলো আসছে বস্তা, এগুলো অনেক ক্ষেত্রে মিক্সড আসছে। এই মিক্সডগুলো পরবর্তীতে একটা জায়গা থেকে মাঠে যাচ্ছে এবং মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে যেগুলো আসছে সেই মাঠের এই মিক্সডগুলো থেকে আলাদা করা হচ্ছে এবং আমরা এখানে অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি যারা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সরকারি বেসরকারি, তারা এখানে এক হয়ে এখানে যে বস্তাগুলো আসছে যেগুলোতে সব ধরনের জামা কাপড় রয়েছে সেগুলোকে আলাদা আলাদা করছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাত 2টা পর্যন্ত অর্থাৎ আজ রাত 2টা পর্যন্ত প্রায় 1,42,50,000 টাকার মতো অর্থ সহযোগিতা পেয়েছে ত্রাণের জন্যে, অর্থাৎ বিভিন্ন স্থানে মানুষের সহযোগিতার জন্যে। সেই জায়গা থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি অপেক্ষা করছেন একটা প্লেকার্ড নিয়ে, এটা কি কিসের জন্য? আচ্ছা, এখানে অনেকেই বন্যার্থীদের জন্য বিভিন্ন কাপড় নিয়ে আসতেছে, কেউ হয়তো বাচ্চা, কেউ হয়তো মেয়েদের, কেউ হয়তো বড় মানুষের। তো অনেকেই আছে ফ্যামিলি থেকে নিয়ে আসছে কিন্তু কোনো সেগ্রিগেট করা নাই। তো আমার পোর্শনটা হলো যারা হয়তো মিক্সড হিসাবে নিয়ে আসতেছে, সেখানে বাচ্চার কাপড় থাকতে পারে, মেয়েদের কাপড় থাকতে পারে, বয়স্ক ছেলেদের কাপড় থাকতে পারে, এরকম বিভিন্ন যারা বস্তা করে নিয়ে আসছে আমি সেইগুলি কালেক্ট করছি। কেমন সাড়া দেখছেন মানুষ? আমি খুব ভালো সাড়া দেখতে পাচ্ছি, খুবই ভালো সাড়া দেখতে পাচ্ছি। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এতটা এখানে আসলে না আসলে মানে বিশ্বাস করার মতো না যাবে না। সত্যি উনি অভিভূত আসলে সংবাদকর্মী হিসেবে যারা আমরা কাজ করি আমরাও অনেক ক্ষেত্রে অভিভূত বিষয়গুলো নিয়ে। সাধারণ মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন যে বলার বাইরে। এখানে অনেককেই দেখছি যারা কাপড়গুলো ঠিক আলাদা করছে, ডিস্ট্রিবিউট করছে। অনেক মানুষ একেবারে পুরো টিএসসিতে যে লোকারণ্য, এই মানুষগুলো কিন্তু সবাই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। বন্যা দুর্গত একজন মানুষও যেন না খেয়ে না থাকে, তারা যে ঘর বাড়ি সব পানিতে তলিয়ে গেছে, ডুবে গেছে, এই মানুষগুলো যেন তাদের যে কষ্ট হচ্ছে সেই কষ্ট লাঘবের জন্য গোটা দেশের মানুষ যেভাবে এগিয়ে এসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সেই কার্যক্রমে আমরা দেখেছি যে তারা এভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং প্রতিদিন গতকালকে পর্যন্ত প্রায় 20টি ট্রাক গেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে। ফেনীতে 4টি ট্রাক গেছে যেগুলোতে ত্রাণ ভর্তি করে গেছে এবং যে হিউজ পরিমাণ টাকা উঠেছে অর্থাৎ 1,42,50,000 টাকা, সেই টাকাগুলোকেও তারা যথাযথভাবে ডিস্ট্রিবিউশন করছে। একটা কমিটির মতো রয়েছে তাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা এই কাজটা করছে। তারা আশা করছে যে প্রবাসী এবং বাংলাদেশের মানুষ যেভাবে এগিয়ে আসছে এভাবে করে যদি অব্যাহতভাবে এক হয়ে থাকেন তারা, তাহলে আগামীতে যে কোনো সংকট বড় সংকট উত্তরণেও এই ভূমিকা রাখতে পারবে ছাত্র এবং জনতা সবাই এক হয়ে।